हेलो गाइज, हाउ आर यू। आशा करी तुम्हारा सकले भालो आछो। तो आमी आबारो चले एसेछि नतून एकटी भिडियो निये। तो बंधुरा आज के आमी तोमादेरके एकटी बार रिपेयर करे देखाबो। तो এই যে বারটি তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা চার্জে বসানো আছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার প্রবলেমটা কি। তো এই ব্লুটুথ বারটি আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার হচ্ছে চার্জিং প্রবলেম। চার্জিং প্রবলেমের জন্য আমাকে দিয়ে গেছে, এটা হুজ কোম্পানি। তো এই যে ব্লুটুথ বার, এই ব্লুটুথ বারটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্জিং প্রবলেম। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কি সমস্যা, ঠিক আছে। এটা আমি যখন চার্জে বসাচ্ছি মোটামুটি 2-1 মিনিট চার্জ হচ্ছে, তারপরে অটোমেটিক এখানে যে রেড লাইটটি জ্বলে, এখানে দেখতে পাচ্ছ রেড লাইট জ্বলছে না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার সমস্যাটা কি। আমি চার্জারটা বের করে নিলাম এবং আবার চার্জারটা পুড়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে রেড লাইটটি জ্বলছে। দেখে নাও বন্ধুরা ভালোভাবে, 1 মিনিট মতো অপেক্ষা করো, দেখবে এটা চার্জ নিতে নিতে অটোমেটিক চার্জটি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু এই দেখো আমার দু হাত এখানে, এবং আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি চার্জে বসিয়ে রাখলাম, ঠিক আছে। তো দেখবে অটোমেটিক এটা অফ হয়ে গেল, দেখতে পাচ্ছ এই দেখো অটোমেটিক অফ হয়ে গেল। তো আবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো চার্জারটি বের করে নিলাম, আবার আমি চার্জারটি পুড়ে দিলাম, দেখতে পাচ্ছ রেড লাইটটি জ্বলছে। তোমরা আরেকবার দেখে নাও, এই দেখো অটোমেটিক বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো এই রকম সমস্যা বন্ধুরা, যখন ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এটা নিয়েছে, তো এটা নেওয়ার পরে একদিন চলেছে, তারপরে চার্জে বসিয়েছে কাস্টমার, চার্জে বসানোর পরে এই অবস্থা দেখাচ্ছে। 2-1 মিনিট চার্জ হচ্ছে, তারপরে অটোমেটিক রেড লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। এই চার্জিং প্রবলেমটাকে আমি সলভ করব, এবং এটার কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো, এবং এটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, নাহলে এই প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছু বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে এটাকে আমি খুলে নেব। তো এটাকে খোলার জন্য পিছন দিকে কোনো স্ক্রু নেই, দেখতে পাচ্ছ। সামনের দিক থেকে এই যে জালি, এই জালিটাকে খুলতে হবে, খোলার পরে সামনের দিক দিয়ে স্ক্রু খুলতে হবে, তারপরে এটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমি জালিটাকে ওপেন করে নিচ্ছি। তো জালিটাকে এই দিক দিয়ে তুলতে হবে বন্ধুরা, এই দিক দিয়ে তুলতে হবে, দেখতে পাচ্ছ জালিটা খুলে নিচ্ছি আমি। এই দেখো এটা উঠে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো। তো জালিটাকে আমি সাইডে রেখে দিয়েছি, এবং এটাকে আমি এর যে ফুটো আছে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুটো, এই ফুটোর মধ্যে স্ক্রু আছে, স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এক এক করে স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সব স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ এটা খুলে যাচ্ছে সামনের দিক থেকে, এই দেখো এটা খুলে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ এর পিছনকার ঢাকনাটা উঠে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম, এবং স্ক্রুগুলো তো আমি রেখে দিয়েছি সাইডে। তো এই সার্কিটটাকে ওপেন করে নিতে হবে, কারণ হচ্ছে এই সার্কিটটাই হচ্ছে মেন। তো সার্কিটটাকে আমি বের করে নিচ্ছি, এবং সার্কিটটার যে কানেক্টার, এই কানেক্টারগুলো খুলে নেব। তো এর কানেক্টারগুলো খুলে দিচ্ছি। তো ব্যাটারি কানেক্টারটা প্রথমে আমি খুলে দিলাম এখান থেকে। ব্যাটারিটা আমার খোলা হয়ে গেছে। এবার আমি স্পিকারের যে দুটো কানেক্টার আছে, এখানে দুটো কানেক্টারকে আমি এখান থেকে খুলে দিলাম, ঠিক আছে। তো সার্কিটটা আমার ওপেন হয়ে গেছে। আর কি প্রবলেম দেখবো, দেখার পরে আমি এটাকে রিপেয়ার করে আমি আবার পুরো ফিটিং করব। ফিটিং করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে চার্জিং আইসি। যখন আমি চার্জারটা পুরে দিচ্ছি এখানে, তখন এই যে সকেট, এই সকেটের মাইনাস প্লাস আছে। তো বন্ধুরা এখানে দেখে নাও, এই বাঁদিকে হচ্ছে প্লাস এবং ডান দিকে হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এই ডান দিকের লেগটা হচ্ছে মাইনাস এবং বাঁদিকের লেগটা হচ্ছে প্লাস। তো বাঁদিকের লেগটি দিয়ে প্লাস চলে আসে এই যে আইসির, এই আইসির বাঁদিকের লেগে, ঠিক আছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে। তো এখান থেকে প্লাস চলে এসে এই আইসির লেগে ঢুকছে এখানে 1 নম্বরে, ঠিক আছে। তারপরে এই দেখো এই বাঁদিক দিয়ে সোজা চলে যাচ্ছে নেগেটিভ, পুরো বোর্ডে নেগেটিভ চলে যাচ্ছে, ঠিক আছে। এবং আইসিতে এখানে পজিটিভ ঢুকছে, পজিটিভ ঢোকার পরে এই যে আইসির সাপ্লাই পিন দিয়ে একদম সোজা ব্যাটারিতে চলে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো এটা এই দিক দিয়ে ঢুকছে এবং এই দিক দিয়ে সাপ্লাই ব্যাটারিতে যাচ্ছে। এই আইসিটা লাগানোর কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যখন চার্জারটি পুরো এখানে চার্জে দিই, তখন আমরা কিন্তু চার্জে বসিয়ে কোথাও না কোথাও চলে যাই, ঠিক আছে। তখন অটোমেটিক এই যে চার্জিং আইসিটা, এই আইসিটা অটোমেটিক ব্যাটারির চার্জকে বন্ধ করে দেয়, ঠিক আছে। অটো কাট করে দেয়, মানে ব্যাটারির চার্জটা অফ করে দেয়। তো এই আইসিটা সাপোর্টার জন্য লাগানো আছে, আর ব্যাটারিটা যেন নষ্ট না হয় তার জন্য লাগানো থাকে এই আইসির চার্জিং আইসিটা। তো এই যে চার্জিং আইসি, এই চার্জিং আইসিটা নষ্ট হয়ে গেছে। এই চার্জিং আইসিটি লোড দিতে পারছে না। যখন চার্জে পুড়ছে তখন ওই 1-2 মিনিট মতো চার্জ হচ্ছে, তারপরে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, রেড লাইটটা জ্বলা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। তার মানে চার্জিং আইসি লোড নিতে পারছে না, চার্জিং আইসিটি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে চার্জিং আইসিটি বন্ধুরা, আমার কাছে সেম আইসি নেই, ঠিক আছে। আইসি নেই এক কথায় আমার কাছে। যতগুলো চার্জিং আইসি ছিল পুরনো বোর্ডে এক একটা ছিল, সেগুলো আমি অন্যান্য ব্লুটুথ বোর্ডে আমি লাগিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে এখন কোনো চার্জিং আইসি নেই। সকেট থেকে আমি 5 ভোল্ট ব্যাটারিতে আলাদাভাবে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং এইখানে একটি রেড লাইট কীভাবে লাগানো যায় সেটা আমি তোমাদের কাছে দেখাবো, এবং এর প্রবলেমটা চার্জিং আইসি বাদ দিয়ে এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা আমি আজকে করে তোমাদেরকে দেখাবো, এবং চার্জ করেও দেখাবো, এবং এটা বক্সটি বাজিয়েও দেখাবো, ঠিক আছে। তো আমি এইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি আমি চার্জিং এলইডি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ছোটো একটি 3 ভোল্টের একটি এলইডি নিয়ে নিয়েছি, ঠিক আছে।
এবং এইখানে তোমরা দেখে নাও 1K একটি রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1K একটি রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এর কালারটা হচ্ছে বাদামি এবং কালো, তারপরে হচ্ছে লাল, তারপর হচ্ছে সোনালি, ঠিক আছে। তো এটা হচ্ছে 1K একটি রেজিস্ট্যান্স এবং এখানে একটি 4007 ডায়োড নিয়ে নিয়েছি। 3টে পার্টস দিয়ে আমি চার্জিং যে সমস্যা, এই সমস্যার সমাধান করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো এর কানেকশনটা কীভাবে করতে হবে, কীভাবে এটা রিপেয়ার করতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ যে চার্জিং এলইডি, এই চার্জিং এলইডির বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা ছোট লেগ একটা বড় লেগ, ঠিক আছে। তো যেটা বড় লেগ এটা, এই বড় লেগটি হচ্ছে প্লাস এবং ছোট লেগটি হচ্ছে মাইনাস, ঠিক আছে। এবং এই যে রেজিস্ট্যান্স 1K রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি, এর কোনো নেগেটিভ পজিটিভ নেই, তোমরা এদিকেও লাগাতে পারো এদিকেও লাগাতে পারো, কোনো সমস্যা নেই। এবং এইখানে আমি একটি ডায়োড নিয়ে নিয়েছি 4007, তোমরা একটু দেখে নাও, এই দেখো 4007 ডায়োড। তো এই দিকে দেখতে পাচ্ছ তোমরা সাদা কালার দেওয়া আছে এখানে সাদা, তো এই দিকটা হচ্ছে প্লাস সাদা দিকে এবং কালো দিকে হচ্ছে মাইনাস, এই পিছন দিকে হচ্ছে মাইনাস এবং এই দিকে হচ্ছে প্লাস। তো কীভাবে কানেকশন করতে হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলোর এই যে পার্টসগুলো দিয়ে কীভাবে কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4007 যে ডায়োডটি, এই ডায়োডটি লেগগুলি আমি একটু ছোটো করে কেটে নিয়েছি, ঠিক আছে। তো এই দিকে দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে মাইনাস এবং সামনের দিকে হচ্ছে প্লাস। তো মাইনাসের দিক লাগাবো আমি এইখানে, এই যে সকেট থেকে ডাইরেক্ট বেরিয়ে এই যে চার্জিং আইসির যে লেগে ঢুকছে ফার্স্ট লেগে, মানে প্রথম লেগে, এই লেগের দিকে আমি মাইনাসটি লাগাবো এবং তার উপরে দেখতে পাচ্ছ যে এটা প্লাসটি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সকেটের যে প্লাসে ঢুকছে এই দিকে হচ্ছে ডায়োডের প্লাসটি লাগাবো, ঠিক আছে। তো আমি কানেকশনটা করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা একটু দেখে নাও কীভাবে লাগিয়েছে। এই দেখো চার্জিং যে সকেট, এই সকেট থেকে বেরিয়ে এই দেখো আইসির 1 নম্বর পিনে ঢুকছে, এটা হচ্ছে 5 ভোল্ট চার্জার থেকে চলে আসছে এই আইসির 1 নম্বর পিনে, ঠিক আছে। এবং এই আইসি দিয়ে সোজা চলে আসছে ব্যাটারির এই যে কানেক্টার প্লাস, এই প্লাস কানেক্টারে চলে যাচ্ছে, ঠিক আছে। তো প্লাস কানেক্টারে যেহেতু চলে যাচ্ছে আইসি দিয়ে, তো আমি এখানে ডায়োড দিয়ে, এই ডায়োড দিয়ে সোজা ডায়োডের মাইনাস হয়ে একদম ডায়োডের প্লাস হয়ে সোজা চলে যাবে ব্যাটারির প্লাসে। এখানে একটি চার্জিং এলইডি জ্বালানোর জন্য 1K একটি রেজিস্ট্যান্স দিয়ে আমি এখানে কানেকশন করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে চার্জিং এলইডি, এই এলইডির হচ্ছে প্লাস্টিক আমি কেটে ফেলেছি এবং এই প্লাস্টিক কেটে আমি ছোটো করে নিয়ে এখানে একটি রেজিস্ট্যান্সের এক মাথা জয়েন করে নিচ্ছি, ঠিক আছে। তো এইখানে রেজিস্ট্যান্স দিয়ে প্লাস হয়ে এলইডিতে চলে আসবে এবং এটা হচ্ছে ডাইরেক্ট মাইনাস চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস রেজিস্ট্যান্স দিয়ে আসবে। তো এবার আমি কানেকশন কোথায় করতে হবে, কানেকশনটি এই যে এই লেগটি, এই যে এই লেগটি, এটা হচ্ছে মাইনাস আমি লাগিয়ে দেবো, যে কোনো বডিতে আমি লাগিয়ে দেবো এবং এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটি আমি লাগাবো বন্ধুরা এই যে ডায়োড, এই ডায়োডের মাইনাস পয়েন্টে আমি লাগিয়ে নেব, ঠিক আছে। তো কানেকশনটা আমি করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এলইডির কানেকশন করা আমার হয়ে গেছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কানেকশনটি করলাম। তো এইখানে দেখে নাও এই যে এলইডির মাইনাসটি, এই মাইনাসটিতে আমি একটি কভার পুরে দিয়েছি যেন কোথাও শর্ট না হয়ে যায়, তার জন্য কভার পুরে আমি এইখানে যে মাইনাস, এই মাইনাস কানেকশন করে দিয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে এলইডির প্লাসটি দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স দিয়ে চলে যাচ্ছে এখানে এবং বড় রেজিস্ট্যান্স বলে আমি আবার রেজিস্ট্যান্সের মাথাটা বেঁকে আমি এখানে যে ডায়োডের মাইনাস, এই মাইনাসে কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখানে চার্জার পুরে আমি তোমাদেরকে দেখাবো যে এটা চার্জিং এলইডি জ্বলছে কিনা। তো বন্ধুরা আমি যেভাবে করে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করে দিয়েছে এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রবলেমটা আমি সলভ করলাম, এই প্রবলেমটা কিন্তু আর কোনো দিন হবে না, ঠিক আছে। এই যে চার্জিং এলইডি বন্ধ হয়ে যাচ্ছিলো, চার্জ নিচ্ছিল না, এই প্রবলেমটার জন্য কিন্তু কাস্টমার আর কোনো দিন আসবে না, ঠিক আছে। অন্য প্রবলেম হতে পারে কিন্তু এই প্রবলেমটা এমনভাবে করে দিলাম, কিন্তু এই প্রবলেম যেভাবে আমি করে দিয়েছি কাস্টমার কিন্তু আর ব্যাক আসবে না, ঠিক আছে। কারণ এই যেভাবে করে দিলাম এটা কিন্তু নষ্ট হবে না। তো এটা আমার এই যে একটি রেজিস্ট্যান্স, একটি ডায়োড এবং একটি চার্জিং এলইডি লাগিয়ে আমি এই প্রবলেমটা সলভ করেছি এবং ব্যাটারিটাও ঠিকঠাক চার্জ উঠবে। যেভাবে আইসি দিয়ে যাচ্ছিলো তো আইসিটা নষ্ট হয়ে গেছে, তো আইসিটা খারাপ হয়ে যেতে পারতো, কিন্তু ডায়োডটা খারাপ হবে না, ডায়োড দিয়ে একদম ডাইরেক্ট ব্যাটারিতে ভোল্টেজ চলে যাবে, ঠিক আছে। তো এই এলইডিটাও জ্বলা বন্ধ হবে না এবং ডায়োড দিয়ে ঠিকঠাক ব্যাটারিতে ভোল্টেজ চলে যাবে, ঠিক আছে। ব্যাটারিটাও ঠিকঠাক চার্জ হবে, কোনো সমস্যা হবে না। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিলাম এটা কীভাবে সলভ করলাম, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ফিটিং করে আমি তোমাদেরকে এটা কমপ্লিট করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো চার্জারটি আমি একবার পুরে দেখাচ্ছি তোমাদেরকে এলইডিটা কেমন জ্বলছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ চার্জারটি আমি পুরে দিলাম এবং দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এলইডিটা জ্বলছে, দেখতে পাচ্ছ কত লাইট হচ্ছে। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটা ফিটিং করব, ফিটিং করে আমি তোমাদের চার্জ করব, চার্জ করে সব সেইটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো আমি এটা ফিটিং করে নিচ্ছি, কানেক্টারগুলো লাগিয়ে নিচ্ছি, এখানে স্পিকারের কানেক্টার লাগিয়ে দিচ্ছি এবং এইখানে আরেকটি স্পিকারের কানেক্টার আমি লাগিয়ে দিচ্ছি। তো দুটো স্পিকারের কানেক্টার আমার লাগানো হয়ে গেছে, এবার আমি এটা সেটিং করে নেব। তো বন্ধুরা এই যে বোর্ডের যে চার্জিং আইসিটা নষ্ট হয়ে গেছিলো, এই চার্জিং আইসিটা নষ্ট হওয়ার কারণ আছে বন্ধুরা। এই চার্জিং আইসি কখন নষ্ট হয়, যখন ব্যাটারিতে কোনো সমস্যা থাকে, ব্যাটারি যখন মানে খুব একটা ভালো থাকে না, যখন ব্যাটারি কমজোর হয়ে যায় তখন কিন্তু চার্জ তুলতে পারে না, এই চার্জিং আইসিটি কিন্তু তখন নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই যে বক্সটি ব্যাটারিতে অন হচ্ছে, তো আমি কাস্টমারকে কিন্তু বলতে পারবো না যে ব্যাটারির প্রবলেম আছে, ঠিক আছে। তো কাস্টমারের যতদিন চলবে তারপরে তখন ব্যাটারি চেঞ্জ করে নেবে। তো সেই চার্জিং প্রবলেমটা কিন্তু আমি এখন সলভ করে নিয়েছি।
তো সে কাস্টমার এখন চালাবে, পরে ব্যাটারি যদি খারাপ হয় সে চেঞ্জ করে নেবে, ঠিক আছে। তো এটাকে আমি এবার সেটিং করে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি এর পিছনকার ঢাকনাটাকে সেটিং করে নেব। তো এইভাবে আমি এটাকে পুড়ে দিচ্ছি, যেইভাবে ছিল সেইভাবে আমি পুড়ে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সেটিং হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এটাকে উল্টে নিলাম, এবার স্ক্রুগুলো আমি সব লাগিয়ে নেব। তো এই ফুটোর মধ্যে এক এক করে স্ক্রুগুলো আমি পুড়ে দিচ্ছি। এই ফুটোর মধ্যে স্ক্রু পুরো আছে, আমি সবগুলো টাইট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমার এগুলো টাইট করা হয়ে গেছে, সব স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে। যেহেতু আমার স্ক্রুগুলো সব টাইট করা হয়ে গেছে, তো এবার আমি উপরকার যে জালি, এই জালিটাকে আমি এখানে সেটিং করে নিচ্ছি। জালিটাকে সেটিং করে দিয়ে 10 মিনিট মতো চার্জ করব। চার্জ করার পর আমি তোমাদেরকে এই বক্সটি বাজিয়ে দেখাবো। এখানে আমি চার্জে এটা পুরে দিলাম, দেখতে পাচ্ছ রেড লাইটটি জ্বলছে, কত সুন্দর পাওয়ার হচ্ছে, ঠিক আছে। তো এটা আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি এবং 10 মিনিট পরেও আমি তোমাদেরকে এটা জ্বলছে কিনা সেটা দেখাবো এবং এটা চার্জ করার পরে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি 10 মিনিট না, আমি মোটামুটি 30 মিনিট ধরে এটা চার্জে বসিয়ে রেখেছিলাম এবং এটা চার্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখনও রেড লাইট কিন্তু জ্বলছে, রেড লাইট কিন্তু অফ হচ্ছে না। যে প্রবলেমটার জন্য আমাকে দিয়ে গেছিলো সেই প্রবলেমটা আমি সলভ করে নিয়েছি এবং এটা চার্জে বসিয়ে রেখেছি, কোনো রেড লাইট এটা অফ হচ্ছে না এবং এটা ঠিকঠাক চার্জ হচ্ছে। তো আমি এবার এটা চার্জ থেকে বের করে দিলাম, এবার আমি এটাকে অন করে দিচ্ছি বন্ধুরা। তো এটা আমি অন করে দিলাম। Welcome to our music world. The Bluetooth device is ready to pair. তো Bluetooth mode. তো দেখতে পাচ্ছ যেহেতু এটা অন হয়ে গেছে, তো আমার কাছে মোবাইল নেই বন্ধুরা, আমি মোবাইলে ক্যামেরা করছি। তো আমি তোমাদেরকে মেমোরি কার্ড ভরে এটা কোয়ালিটিও দারুণ। এটা আমি তোমাদেরকে রিপেয়ার করে দেখালাম এবং এলে বন্ধুরা তোমরা এইভাবে যেভাবে আমি দেখালাম চার্জিং প্রবলেমটি আমি একটি ডায়োড এবং একটি রেজিস্ট্যান্স এবং একটি এলইডি চার্জিং এলইডি লাগিয়ে এর প্রবলেমটা আমি সলভ করে নিয়েছি। এই ধরনের কোনো সমস্যা আসলে তোমরা সেই সমস্যার সমাধান করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।